হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নেস্টেড ফর লুপ নিয়ে। নেস্টেড ফর লুপ কি এবং কিভাবে সি প্রোগ্রামে নেস্টেড ফর লুপ ইমপ্লিমেন্ট করতে হয় সেটা দেখব আমরা আজকের ভিডিওতে। তার আগে বলে রাখি ভিউয়ার্স, আপনারা যদি আমার ফর লুপ নিয়ে এর আগের দুটো ভিডিও না দেখে থাকেন তাহলে এখন দেখে আসেন। প্রথমটা ছিল হচ্ছে ফর লুপ ইন সি পার্ট 1, ওটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও ফর লুপ নিয়ে। এরপরে ছিল প্রিন্ট 1 to 10 নাম্বারস ইউজিং ফর লুপ ইন সি, এর ছিল সেকেন্ড ভিডিও। লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বিলো, আপনারা এখনই দেখে আসেন। ভিউয়ার্স, আজকে আমি সি প্রোগ্রামিংয়ের জন্য ইউজ করছি ভিজুয়াল স্টুডিও। আপনার চাইলে যে কোনো এডিটর ইউজ করতে পারেন এবং আজকের ভিডিওতে দেখানো কোডগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে ইজিলি কোডগুলো নিয়ে আপনাদের কম্পিউটার রান করতে পারেন এবং টেস্ট করতে পারেন। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আজকে আমরা জানবো নেস্টেড ফর লুপ সম্পর্কে। আচ্ছা, নেস্টেড ফর লুপ কি? নেস্টেড ফর লুপ হচ্ছে এমন একটা ফর লুপ যেটা হচ্ছে একটা ফর লুপের মধ্যে আরও একটা ফর লুপ থাকবে, এটা হচ্ছে নেস্টেড ফর লুপ। আচ্ছা, তো এখানে আমরা বলতেছি যে একটা ফর লুপের মধ্যে আরও একটা ফর লুপ থাকলে এটাকে নেস্টেড ফর লুপ বলে। এখানে আপনারা চাইলে এর থেকে বেশি ফর লুপ দিতে পারেন, 2টা 3টা যতগুলো ইচ্ছা দিতে পারেন, মানে একটা ফর লুপ থাকতে হবে। তো এখানে বাইরের লুপটাকে বলে আউটার লুপ, এটা হচ্ছে মেইন লুপ, এবং ভিতরে যে লুপটা থাকে এটা হচ্ছে ইনার লুপ। তার মানে নেস্টেড ফর লুপে দুইটা পার্ট, একটা আউটার লুপ, একটা ইনার লুপ। তো ভিউয়ার্স, আমরা এখানে নেস্টেড ফর লুপ ইউজ করে একটা প্রোগ্রাম লিখছি। আপনারা আগে আউটপুটটা দেখেন। Nested for loop. Nested for loop. ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি আউটার লুপ 1 এবং 1 2 3 4 5, এরপরে আছে আউটার লুপ 2 1 2 3 4 5। তো এটা কেন প্রিন্ট করলো আমরা এটা এখন বোঝার চেষ্টা করি। আমাদের এখানে একটা কোড আছে, মানে আমরা আউটার লুপে যেটা দিছি ফর ইন্টিজার i = 1, আমরা i এর মান অ্যাসাইন করছি কত 1, i <= 2, তার মানে i কতক্ষণ পর্যন্ত ঘুরবে, i এর মান যতক্ষণ পর্যন্ত 2 এর সমান অথবা ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত, মানে লুপটা মানে আউটার লুপটা ঘুরবে দুইবার। এরপরে আমরা একটা প্রিন্টএফ দিয়ে একটা লাইন প্রিন্ট করছি, যাই হোক। এরপরে আমাদের ইনার লুপে যে কন্ডিশনটা দেওয়া আছে j = 1, তার মানে আমরা j এর মান অ্যাসাইন করলাম কত 1, এবং j <= 5, মানে যেটা ঘুরবে মানে ইনার লুপটা ঘুরবে 5 বার j++, এবং এখানে আমরা j এর মানটা প্রিন্ট করছি। এই কারণে দেখেন, যখন আউটার লুপ 1 মানে i এর মান 1, এক্ষেত্রে কিন্তু 1 2 3 4 5 প্রিন্ট করছে। তার মানে প্রথমে আউটার লুপে কন্ডিশন চেক করছে 1 নিয়ে, 1 কি 2 এর চেয়ে ছোট বা সমান, ইয়েস, কন্ডিশন ট্রু। এক্ষেত্রে তার প্রিন্টএফটা প্রিন্ট করার পরে সে এই ইনার লুপের কাজ শুরু করছে। ইনার লুপে জের মান আমরা অ্যাসাইন করছি কত 1, জের মানে 1 নিয়ে সে কন্ডিশন চেক করছে 1 কি 5 থেকে ছোট বা সমান, হ্যাঁ। তখন সে এই লুপটা যতক্ষণ পর্যন্ত ফলস হয় নাই, মানে জের মান যতক্ষণ পর্যন্ত 5 এর সমান অথবা ছোট ছিল ততক্ষণ পর্যন্ত, মানে ইনার লুপটা 5 বার ঘুরছে এবং 1 থেকে 5 পর্যন্ত নাম্বার প্রিন্ট করে সে আবার এই আউটার লুপের কন্ডিশন চেক করছে। আউটার লুপে কন্ডিশন দেওয়া আছে 2 বার ঘুরবে, তার মানে সেকেন্ড টাইমও আউটার লুপের কন্ডিশন ট্রু এবং পরবর্তীতে আবার ইনার লুপের কাজটা করছে। এই কারণে আমরা 2 বার 1 2 3 4 5 দেখতে পাচ্ছি। তার মানে আয়ের মান 1 নিয়ে সে ইনার লুপের পুরো কাজটা একবার করছে, আয়ের মান 2 নিয়ে সে আবারও ইনার লুপের কাজটা পুরোটা করছে। তার মানে আমরা বুঝতে পারছি যে আউটার লুপের কন্ডিশন যখন একবার ট্রু হয় তখন সে ইনার লুপটা ফুল কমপ্লিট করার পরে আবার আউটার লুপে এসে কন্ডিশন চেক করে। এবং এখানে ইনক্রিমেন্টে কোথায় হচ্ছে দেখেন, আউটার লুপের ক্ষেত্রে ইনক্রিমেন্ট হচ্ছে যে লাইন 11-এ, মানে ইনার লুপের সম্পূর্ণ কাজ শেষ করে আউটার লুপের ইনক্রিমেন্ট হচ্ছে। আর ইনার লুপের ইনক্রিমেন্ট তো ইনার লুপের কাজ শেষ করেই হচ্ছে, যেমন এই প্রিন্টএফের পরে ইনার লুপের ইনক্রিমেন্ট হচ্ছে। তার মানে যখন আয়ের মান একবার ট্রু হচ্ছে বা আউটার লুপটা যখন একবার ট্রু হয়ে যাচ্ছে তখন সে ইনার লুপের পুরো কাজটা শেষ করতেছে, করার পরে সে আউটার লুপের আয়ের মানটা ইনক্রিমেন্ট করে সে আউটার লুপটা আবার কন্ডিশন চেক করতেছে। আবারও যদি আউটার লুপটা কন্ডিশন ট্রু হয় সে ইনার লুপের কাজ আবারও করতেছে। তার মানে এখানে আমরা আয়ের মান 2 পর্যন্ত দিছি, এই জন্য আমরা 2 বার 1 2 3 4 5 দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা 3 দিই এক্ষেত্রে কিন্তু আয়ের মান আউটার লুপটা ঘুরবে 3 বার, মানে আমরা 3 বার 1 2 3 4 5 দেখতে পাবো। দেখে নেই আউটপুটটা। সে দেখেন, যখন আমরা আয়ের মান 3 পর্যন্ত মানে আউটার লুপটা 3 বার ঘুরেছি, এক্ষেত্রে ফার্স্ট টাইম আয়ের মান 1 নিয়ে সেই ইনার লুপটা ফুল কমপ্লিট একবার করছে, আয়ের মান 2 নিয়ে সেই ইনার লুপটা আবার কমপ্লিট করছে, আয়ের মান 3 নিয়ে ইনার লুপটা আবার কমপ্লিট করছে। তার মানে আমরা আউটার লুপে আয়ের মান যত দিব সে ততবারই ইনার লুপটাকে ফুল কমপ্লিট করে আসবে। আচ্ছা, তো ভিউয়ার্স, নেস্টেড ফর লুপ বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল দিতে পারি।
মনে করেন যে একটা বিল্ডিংয়ের কেয়ারটেকার, যাকে নির্দেশ দেওয়া আছে সন্ধ্যাবেলায় তাকে প্রত্যেকটা ফ্ল্যাটে যেতে হবে এবং প্রত্যেকটা ফ্ল্যাটের রুমগুলোতে লাইট জ্বালাতে হবে। তো সন্ধ্যাবেলায় সে তখন ফার্স্ট ফ্লোরে যাবে, মানে একতলার যে ফ্ল্যাটের মেইন গেট, একতলার ফ্ল্যাটের মেইন গেটে চেক করবে যে আমার কি একতলায় ঢোকার পারমিশন আছে। খেয়াল করেন, আমার কি একতলায় ঢোকার পারমিশন আছে। এটা চেক হচ্ছে কোথায়? এই যে আউটার লুপের কন্ডিশনে। এই আউটার লুপে সে চেক করতেছে যে আমি কি একতলায় ঢুকতে পারবো। ইয়েস, কারণ 1 <2, তার মানে কন্ডিশনটা ট্রু। সে একতলায় ঢুকে গেল, একতলার ফ্ল্যাটে সে ঢুকে গেল। এখন সে কী করতে পারবে? একতলার যে রুমগুলো আছে সেগুলোতে সে যেতে পারবে। তো একতলার রুমগুলোতে সে কীভাবে লাইট জ্বালাবে? এই ইনার লুপের মাধ্যমে। সেই ইনার লুপের মাধ্যমে যে একতলায় যে আমরা এখানে 5বার লুপটা ঘুরেছি, তার মানে ধরে নেন একতলায় 5টা রুম আছে, সে একতলার 5টা রুমে লাইট জ্বালালো। একতলায় 5টা রুমে লাইট জ্বালানোর পর যখন এখানে জের মান 6 হয়ে যাবে, তার মানে সে যখন 6 নম্বর রুমে লাইট জ্বালাতে চাবে, তখন কিন্তু ইনার লুপটা ফলস। ইনার লুপ যখন ফলস, তখন সে কিন্তু আবার আউটার লুপে ব্যাক করবে। আউটার লুপে ব্যাক করবে মানে কি? সে অলরেডি কিন্তু একতলার প্রত্যেকটা রুম লাইট জ্বালাইছে, এখন সে 2 তলায় যাবে। 2 তলায় যাওয়ার সময় সে 2 তলার ফ্ল্যাটের মেইন গেটে আবার কন্ডিশন চেক করবে এখানে আউটার লুপে, যে আমার কি 2 তলায় ঢোকার পারমিশন আছে। ইয়েস, সে 2 তলায়ও ঢুকতে পারবে। সে 2 তলা ফ্ল্যাটে ঢুকে গেল। তার মানে 2 তলা ফ্ল্যাটে ঢুকে গেল মানে কি? সে এখন 2 তলার সবগুলো রুমে অ্যাক্সেস করতে পারবে। এখন সে আবারও এই ইনার লুপের মাধ্যমে 2 তলার 5টা রুমে লাইট জ্বালালো, এবং যখন আবার ইনার লুপ ফলস, তখন সে আবার আউটার লুপে ব্যাক করলো। এখন কিন্তু সে 1 তলায়ও লাইট জ্বালাইছে, 2 তলায়ও লাইট জ্বালাইছে। এখন সে আউটার লুপের মাধ্যমে এই কন্ডিশনে 3 তলায় যাওয়ার চেষ্টা করবে। 3 তলায় যে যখন কন্ডিশন চেক করবে, তখন কিন্তু দেখেন 3 কিন্তু 2 থেকে ছোট অথবা সমান না, 3 হচ্ছে 2 এর বড়। এর মানে দুঃখজনকভাবে আমাদেরকে কেয়ারটেকারকে পারমিশন দেওয়া আছে সে 2 তলা পর্যন্ত লাইট জ্বালাতে পারবে, বা 2 তলা পর্যন্ত সে ফ্ল্যাটে ঢুকে রুমগুলো অ্যাক্সেস করতে পারবে। তো এটা আমরা যদি আউটপুটটা দেখি এভাবে, যে সে প্রথমে একতলার মেইন গেটে গিয়ে কন্ডিশন চেক করে, কন্ডিশন চেক করার পরে সে 5টা রুমে লাইট জ্বালায়। এরপরে সে 2 তলায় যায়, 2 তলায় যে কন্ডিশন চেক করে, কন্ডিশন ট্রু, সে 5টা রুমে লাইট জ্বালায়। এবং যখন 3 তলায় যাওয়ার চেষ্টা করে, কন্ডিশন ফলস, সে তার কারণে সে আর পরের ফ্ল্যাটগুলোতে ঢুকতেও পারে না, লাইটও জ্বালাতে পারে না। তো এইভাবেই আসলে আউটার লুপ ইনার লুপের কাজটা হয়, এবং নেস্টেড ফর লুপ এভাবেই কাজ করে। তো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।